জীবনে চলতে চলতে কত জায়গায় গেলাম, শুধুমাত্র বর একটা জব করে বরের সাথে সাথে থাকি বলে এইবার বরের বদলি হয়েছে একদম পাহাড়ি এলাকায়। এখন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবো, পাহাড়িদের ভিডিও করে করে আপনাদেরকে দেখাবো। শহর থেকে বেশ কিছুটা দূরে আছি বলতে পারেন, একদম কি বলবো, এটাকে গ্রামও বলে না আবার শহরও বলে না, অন্যরকম একটা এরকম জায়গায় কখনো থাকি নাই। বাসা থেকে হেঁটে আসা যায় এই পাহাড় গুলাতে আর কি, পাহাড়ে ঘুরতে। তো মায়া বড়ই অদ্ভুত, তাই না? জীবনে কত জায়গায় গেলাম, কত মানুষের সাথে পরিচয় হলো, কত মানুষকে মিস করি, মনে করি। এক একজনের জন্য এক এক রকম টান অনুভব হয়। আসলে হয়তো কথা হয় না, কিন্তু মনের টান রয়ে গেছে। কথা না হওয়ারও অনেক কারণ আছে, যদিও সব কারণ সব জায়গায় বলা যায় না। মায়া জিনিসটা এমন একটা জিনিস যে কারোর প্রতি যদি একবার মায়া পড়ে যায় তো তাকে কেমনে ভুলবো বলেন? দিনের মধ্যে 1000 বার মনে না পড়লেও কোনো না কোনো বার কারো না কারো কথা মনে পড়ে। কখনো কখনো বসে থেকে ভাবি যে যাদের প্রতি এত মায়া তাদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। আর যতই আপনজনদের জন্য যা কিছুই বলি, যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে যা কিছুই হয়ে যাক, কিন্তু দেখা সাক্ষাৎ কিন্তু হয়। তো যাদের সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু মনের গভীর থেকে একটা টান রয়ে গেছে, তাদের সাথে আর কোনোদিন কি দেখা হবে? এখন নিজে নিজে অনেকটা ভাবি যে মনে হয় অনেকটাই বড় হয়ে গেছি। কারণ যখন প্রথম বাসায় গিয়েছি, মানে বরের সাথে যখন বাইরে থাকা শুরু করছি, তখন হয়তো মানুষের সাথে কোনো না কোনো ভাবে কথা, মানে কিছু পিছনে কেউ কিছু বলে সেটা মেনে নিতে পারতাম না, সরাসরি গিয়ে বলতাম। আর সেখান থেকেই হয়তো মনোমালিন্য হইতো, কথা হইতো না কারো সাথে। কিন্তু এখন ভাবি যে না, পিছনে কেউ কিছু বলুক বা সামনেই বলুক, আর কিছু বলবো না। কারণ বদলি হয়ে চলে গেলে তাদেরকে অনেক মিস করি। যাদের সাথে একবার দেখা হয়, আমি অনেক দেখছি যে তাদের সাথে আর দ্বিতীয়বার দেখা হয় না, যাদেরকে ছেড়ে আসি। কি দরকার ছোট্ট এই জীবনে অনেক বেশি মায়া বাড়ানোরই, আর কিংবা ঝগড়াঝাটি, মনোমালিন্যতা। মানুষ যেহেতু একসাথে বসবাস করতে গেলে হিংসা বিবাদ এগুলা লেগে থাকেই, কিন্তু চলে আসার সময় সবার কাছে ক্ষমা চেয়ে আসি আর সবাইকে অনেক অনেক মিস করি। এই ব্যাপারটা প্রথম পর্যায়ে হতো, কিন্তু এখন আর এমনটা হয় না। কারণ অনেকটা বড় হয়ে গেছি আর বুঝি যে মানুষগুলোকে আসলে এখন পাচ্ছি আর কিছুদিন পরে বদলি হয়ে গেলে হয়তো আর পাবো না। এই ভেবেই সবার সাথে অনেক মিলেমিশে থাকি, সবাইকে অনেক ভালোবাসি। এমন একটা যুগে আসছি যে আপন মানুষের ভালোবাসায় পাওয়া যায় না, সেখানে পর মানুষের ভালোবাসা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এখন আমি খুব করেই চাই যে আপনের বাহিরে যারা আছে, মানে রক্তের সম্পর্কের বাহিরে যারা আছে, আত্মার সম্পর্ক যাদের সাথে, সেই সম্পর্কগুলা খুব যত্ন করে আগলে রাখতে।